আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে র নিয়ে আলোচনা করব। এই র এর আলোচনায় আমরা দেখতে পাবো যে র কখন বারিক হয় কখন পাতলা হয়। তো র এর উপরে জবর বা পেশ হইলে র পুর করিয়ে পরিত হয়, মোটা করিয়ে পরিত হয়। র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে পুর করিয়ে পরিত হয়। তো এই দুই অবস্থাটার উদাহরণ হলো এই দুইটা। এই দুইটা হলো এই দুইয়ের উদাহরণ। র বাজবর রব বা পেশ বুক কাব জবর কা রব বুকা। র জবর র সিন অপিস সুল আমদুই পিস লুন রসুলুন। ও র জবর ওয়ার র অপিস রু হাপিস ওয়ার রু হু। নুন সজ নাস র লাম পেশ রুল লাম খারাজুল্লাহ হাজির হি নাসরুল্লাহি। হামজা র জবর আর সিন জবর সা লাম জবর লা আর সালা আর সালা। ইয়া র জবর ইয়ার জিম জের জি আইন অপিস শু নুন জবর না ইয়ারজিউনা ইয়ারজিউনা। কফ র পেশ কুর হামজা খারা জবর আ নুন দুই পেশ নুন কুর আনুন। মিম র পেশ মুর সিন ও পেশ সু লাম ও পেশ লু নুন জবর না মুর সালুনা। এখানে সুলুন হইছে, আফওয়ান। মুর সালুন মুর সালুন। তারপরে আসেন, তারপরের যে নিয়মটা সেটা হলো মুস্তালিয়ার 7 হরফ। মুস্তালিয়ার কয় হরফ? 7 হরফ। সদ্দ তজ গইন খ কফ। সদ্দ তজ গইন খ কফ এবং র। সদ্দ তজ গইন খ কফ। সদ্দ তজ গইন খ কফ। র সাকিন ডাইনেজের বামে মুস্তালিয়ার র সাকিন ডাইনেজের বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসলে রকে মোটা করে পড়িতে হয়। অর্থাৎ সদ্দ তজ গইন খ কফ, এই 7 হরফের কোনো একটি হরফ যদি র সাকিন ডাইনেজের তার এই র এর পরে আসে, ওই রকে বামে বামে মুস্তালিয়ার হরফের কোনো একটি হরফ আসে, তাহলে সোজা কথা, যেমন র সাকিনের পরে আর আগে তো জবর থাকবে বা জের থাকবে। জের থাকবে, জের থাকার কারণে সাধারণ নিয়ম হলো বারিক হওয়া, কিন্তু জের থাকার কারণে এই বারিকটা হবে না। তখন পরবর্তীতে যেহেতু মুস্তালিয়ার কোনো একটি হরফ আসে র সাকিনের পরে, এই কারণে এটা মোটা করে পড়া হবে। মুস্তালিয়ার হরফ কয়টি? 7টি। সদ্দত তজ গইন খ কফ। কফ রজের কির, ত আলিফ জোর ত সিন দুইজের সিন কির ত সিন, এই ত আসছে। ফারজের ফির, কফ জোর ক ত তা দুইজের তিন ফির ক তিন। মিম রজের মির, সদ আলিফ জোর সদ আল আলিফ দুইজোর দান মির সদান। ও জবর ও হামজা রজের ইর, সদ আলিফ জোর সদ আল আলিফ দুইজোর দান ইর সদান। এটা গেল এই নিয়ম। তারপরে বারিক হয় কিভাবে? র সাকিন ডাইনে জের হইলে বারিক করে পড়তে হয়, অথবা রয়ের নিচে জের হইলে বারিক করে পড়তে হয়। যেমন রজাজের রিজ, কফ দুই পেশ কুন, রিজ কুন। রজের রি, জিম আলিফ জবর যা লাম দুই পেশ লুন রিজালুন। জিম আলিফ জবর যা রজের রি ইয়া জবর ইয়া জারিয়া তা দুই পেশ তুন জারিয়াতুন। মিম রজের মির ইয়া জবর ইয়া তা দুই পেশ তুন মির ইয়াতুন মির ইয়াতুন। এই আলোচনাটা হলো রয়ের আলোচনা। তারপরে আসেন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, সেটা হলো নুন সাকিন ও তানবিনের আলোচনা। নুন সাকিন ও তানবিনের আলোচনা হলো নুন সাকিন ও তানবিনের পরে যে গুণনা হয় অথবা গুণনা হয় না, এই বিবেচনায় এগুলো হলো 4 প্রকার। ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব, অর্থাৎ 4 প্রকারের। কোথাও গুণনা হবে অথবা হবে না, এই বিবেচনায় নুন সাকিন ও তানবিনের পরে কোনো হরফ যদি আসে, ওই হরফটা গুণনা করে, অর্থাৎ গুণনার সহিত উচ্চারণ হবে নাকি গুণনা ছাড়া উচ্চারণ হবে, এই বিবেচনা করে আমরা 4টা ভাগ করতে পারি। তো 4টা ভাগ করলে ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব, এই 4 রুলসের ভিতরে পড়বে। তবে ইদগামের আবার 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না, একটু মনে রাখবেন আশা করি। তো আজকে আমরা শুধু ইজহারের আলোচনা করব, অর্থাৎ যেখানে গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া হবে। নুন সাকিন ও তানবিনের পরে 6টি হরফ। কয়টি হরফ? 6টি হরফ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে, তাহলে কি করে পড়তে হয়?
গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, এটাকে এজহার বলে। এজহার করিয়া পড়িতে হয়, অর্থাৎ গুন্না হবে না। যেমন মিম নুনজের মিন, হামজা ইয়া জবর আই, ইয়াজের ই, মিন আই ই, ফা জবর ফা, মিম নুনজের ফা, মান ফামান, হামজা জ জবর আজ, লাম জবর লা, মিম জবর না, ফামান আজ লামা, কাফ পেশ কু, ফা পেশ ফু, ও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, কুফু ওয়ান আহাদুন, আইন জবর আ, দাল আলিফ জবর জা, বা দুই পেশ বুন, আযাবুন, হামজা জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আযাবুন আলীম, বাজের বি, মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, বিমান হুয়া, মিম নুন পেশ মুন, হা জবর হা, মিম জের মি, র দুই পেশ রুন, মুন হামিরুন, মুন হামিরুন, কাপ পেশ কু, কাফ লাম পেশ কুল, লাম আলিফ দুই জবর লান, কুল্লান, হা জবর হা, দাল ইয়া জবর দাই, নুন জবর না, কুল্লান হাদাইনা। আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা নিয়ম ফলো করতেছে। নিয়ম কি করতেছে? ফলো করতেছে। কাপ লাম পেশ কুল, কাপ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন, লাম দুই পেশ না, কাপ লাম জবর কাল, কাপ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, শিন ইয়া জবর শাই, হামজা দুইজের ইন, কুল্লু শাই ইন, কুল্লু শাই ইন, হালিফ জোর হা, লামজাল্লি, কাব দুই পেশ কুন, কুল্লু শাইইন হালিকুন, মান হাররামা, মিম নুন জবর মান, হা র জবর হার, র জবর র, মিম জবর মা, মান হাররামা, অ নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, নুন জবর না, র দুই পেশ রুন, হা আলিফ জবর হা, মিম জের মি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, নারুন হামিয়াতুন, আইন জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম দুই পেশ মুন, আলিমুন হাকিম। এখানে কিন্তু গুন্না করতেছি না, গুন্না ছাড়া পড়তেছি। মিম নুজের মিন, খ জবর খ, ফা দুই সে ফিন, মিন খৌফ, মিম নুজর মান, খ ফা জবর খফাত, তা জবর ফাত, মান খফাত, লাম জবর লা, ত ইয়াজের তি, ফা দুই পেশ ফুন, খ জবর খ, বা ইয়াজের বি, র দুই পেশ ফুন, লতিফুন খবির, শিন ইয়া জবর শাই, হামজা জুজির ইন, শাই ইন, খ জবর খ, লাম কব জবর লাক, নুন আলিফ জবর না, খলাকনা শাই ইন, খলাকনা, মিম নুজের মিন, আইন জোর আ, লাম জোর লা, কব দুই জোর কিন, মিন আলাকিন, হামজা নুন জোর আন, আইন মিম জোর আম, তা জোর তা, আন আম তা, খয় জোর খয়, র দুই পেশ রুন, খয়রুন, আইন কব পেশ উক, বা আলিফ জোর বা, উক বা, খয়রুন উক বা, লাম জবর লা, কফ জবর ক, ওয়াও ইয়াজের ভি, ইয়া দুই পেশ উন, লা কভিয়ুন, আইন জবর আ, জা ইয়াজের জি, জা দুই পেশ জুন, লা কভিয়ুন আজিজ, মিম নুজের মিন, গ জবর গ, গইন জবর গ, ফা পেশ ফু, র দুই জের রিন, মিন গফুরিন, মিম নুজের মিন, গয় জবর গয়, রজের রি, মিন গয়রি, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, মিন গয়রি শাই ইন, হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, গন ইয়া জবর গয়, র পেশ রু, আজরুন গয়রু, মিম আলিফ জবর মা, হামজা দুই জবর আন, মা আন, গন জবর গ, দাল জবর দা, কফ আলিফ দুই জবর কন, মা আন গদা ক। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। মা